মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসার একটা সূত্র। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। আপনার মধ্যে এই 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়াও যায় না। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। মন এমন একটা জিনিস যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যাকে বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। অর্থের প্রতি নারীর লোভ আর নারীর প্রতি পুরুষের লোভ দুটোই খুব ভয়ঙ্কর। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। অপেক্ষা শুধু সময়ের, পরিস্থিতি অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সুখ দুঃখের অংশীদার। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না যে তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায়।
ভাতের থালায় চোখের জল পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। তুমি যত সুন্দর আর ধনবান হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আর আনন্দে থাকার চেষ্টা করুন। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয়। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছু হয়নি। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্যি কথা প্রশ্নবিদ্ধি হবে। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দেবে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। স্বামী স্ত্রীকে বলল, বলো তো গরিবেরা কোন জিনিস ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে রাখে? স্ত্রী হেসে বলল, এটা তো অনেক সহজ, নাকের সর্দি। গরিবেরা ফেলে দেয় আর বড় লোকেরা রুমালে মুছে পকেটে রাখে। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যেস সে যাবেই। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হবার একমাত্র উপায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার ওপর নির্ভরশীল নয়, ওটা তোমার পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমাদের জন্মানোর পর মা বাবা আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? কিছু কষ্ট এত বিশাল হয় যে যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন হয় যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে।
সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। অনেক সন্তানই আছে পরিবারের দিকে তাকিয়ে নিজের সবটুকু ইচ্ছে আশা উপসর্গ করে দেয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফুঁ দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব মনে হয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পারে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যত ধাক্কা খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শেখাবে না। এই জন্য বাস্তব অভিজ্ঞতার দামটা অনেক বেশি। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই। পকেটে 5,000 টাকা আপনাকে বিলাসিতা শেখাবে, আর 5 টাকা শেখাবে বাস্তবতা। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। বাস্তবতা নিয়ে বাঁচতে হয়, কারণ আবেগ কাঁদতে শেখায় আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কোনো কিছুকে অবহেলা আর অবজ্ঞায় ছুঁড়ে ফেলার আগে বারবার ভেবে নিও, আবার যেন তাকে হন্য হয়ে খুঁজতে না হয়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার নতুন সবুজ পাতা ফিরে পায়। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা, যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে।
হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। কিছু লোক আমাদের কদর এই জন্য করে না, কারণ আমরা তাদের এটা বুঝিয়ে দিই যে তাদের ছাড়া আমাদের চলবে না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বিপদের দিনে কয়জন বলো থাকে তোমার পাশে? সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলোকে মানিয়ে নিই, কিন্তু অতীতটাকে ভুলি না। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। যদি আপনি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করেন, তাহলে সে আপনার হবে। আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন, তাহলে আপনি তার হবেন। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন আশেপাশের মানুষদের থেকে, দেখবেন ভালো আছেন। সব জিনিসের দাম বাড়লেও দুটো জিনিসের দাম বাড়েনি, হয়তো বাড়বেও না। নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 ভালোবাসা। এই দুটোর দাম আগেও কেউ দিত না, এখনও কেউ দেয় না। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মনের মানুষ পেয়ে যাবে। শেষ বলে কিছু নেই, মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছের জন্ম হয়। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়ো বন্ধু তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও হাসবে, তুমি কাঁদলে সেও কাঁদবে, কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে যাবে। যা তোমার হাতের নাগালে এসেও হাত ফসকে বেরিয়ে যায়, তা তোমার জন্য নয়। সেটার জন্য যত আফসোস করবে ততই কষ্ট পাবে। কিছু জিনিস পেয়ে হারাতে হয়, আবার কিছু জিনিস হারিয়েও পাওয়া যায়। দুটি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1 যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। নাম্বার 2 ভালো খারাপ যাই হোক সব কিছু ভালোর জন্যই হয়, এই বিশ্বাস হৃদয়ে রাখা। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না। ঝগড়া একদিন মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার।